হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মর্নিংয়ে উঠে যেহেতু প্রত্যেকটা বাড়িতেই সকালবেলা আশেপাশে অনেক কিছু কাজ থাকে, ওটার থেকে স্টার্ট করলাম। তারপর ঘর দর ঝাড়ু দিয়ে এখন জল ভরাচ্ছি আর কি ফিল্টারে, কারণ কি আমরা সবাই ফিল্টারে জল খাই, আর প্রত্যেকটা মানুষের ফিল্টারে জল খাওয়াটা ভীষণ উচিত। আজকাল প্রচুর বেমার হচ্ছে, সবাই বাচ্চা কি বড় কি অনেক ধরনের বেমার বের হচ্ছে। আগে এসব এতটা ছিল না, কিন্তু আজকাল অনেক বেমার হচ্ছে। তো আমি বলি আর কি, আমার এটাই চিন্তাধারা যে ফিল্টার করে জল খাওয়াটা ভীষণ দরকার। আর আমাদের বাড়িতে মানে সবসময় ঠান্ডা গরম, সবসময় গরম জল হয় মা বাবার জন্য আর কি। তারপর ঘুম থেকে উঠে গেল, ও ব্রাশ করছে, ওর যেহেতু স্কুল আছে ওর। আর আমি এটা মর্নিংয়ের ব্লগটা ছাড়ছি আজকে। আর এদিকে ও ব্রাশ করতে করতে আমি সব কিছু বাসন টাসন একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আগের দিন সব কিছু আমাদের ধোয়া পাকলা করে রাখা হয়, কারণ সোমবার আমাদের ভেজ হয়, তোমরা সবাই জানো যারা যারা সবসময় ব্লগ দেখো। তারপর আমার আজকে উল্টা কাজ হয়েছে, আমি সবসময় ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর সব কাজ করি, আজকে আমি সব কাজ করে ব্রাশ করছি উল্টা মানে। তো কখনো কখনো করতে হয় না এরকম। তারপর আমি আগে এখন ব্রাশটা করে নিচ্ছি, আর ব্রাশ না করা পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি না, ভালো লাগে না, মানে ফ্রেশ লাগে না মুডটা। সো ব্রাশটা করে নিচ্ছি, দেখো আবার তোমাদের সাথেও সব কিছু শেয়ার করি, আর তার জন্য সব কিছু শেয়ার করছি। তো ব্রাশ টাশ করে নিলাম, ব্রাশ টাশ করে নিয়ে আমার ডিউটি। তো ইয়োগের যেহেতু স্কুল লেট হয়ে যাবে না হলে, তারপর ওর জন্য খাওয়া বানিয়েছে। আর আজকে দুধ দেয় যে আঙ্কেলটা, ও আঙ্কেলটা দুধ দেয় নেই, মর্নিং টাইমে দেয়। সো আজকে পাউডার দুধ দিয়ে ওকে দিচ্ছি। আর পাউডার দুধ আমাদের কারোই হজম হয় না, কিন্তু উপায় নেই, হরলিক্সটা খাওয়ার জন্য তো দুধ লাগবেই। তার জন্য ওকে একটু করে দিয়েছি যাতে ওর কোনো প্রবলেম না হয়। তারপর ওকে আমি খাওয়াটা দিয়ে দিব। আর এদিকে আমাদের মা বাবা তো লাল চা খায়, আমি দুধ চা খাই, ওটার জন্য এখন রেডি করছি, বসিয়ে দিলাম। তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। ও খেতে নিয়ে ফ্রেশ হতেও তো টাইম লাগবে, অতটুক টাইমে আমি মা আর বাবার জন্য লাল চাটা বানিয়ে নিলাম। আর আমি যেহেতু লাল চা খাই না, তোমরা সবাই জানো আমার একদমই ভালো লাগে না লাল চা। আর আমি দুইবারেই চা খাই, মর্নিং টাইম ইভিনিং টাইম দুইবারেই চা হয়। তো সো আমার তখন ইসে লাগবে, আমার দুধ চা লাগবে, আমি দুধ চা ছাড়া পারবোই না, মানে দুধ চাটা খেলে মাইন্ডটা ফ্রেশ হয়। আমার এটা মানে মন্তব্য, কেন আমি অত বেশি চা খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আমি লাল চা খাবোই না কখনো, আমার ভালোই লাগে না লাল চাটা। তো আমার মতে কে কে একমত প্লিজ বলবে তো, নাকি আমি একটা এরকম মানুষ আমি ভাবি। তো বাড়িতে বোতলগুলি সব খালি ছিল, জলগুলি ভরে নিলাম, কারণ কি জল খাওয়ার টাইমে জল না থাকলে ভালো লাগে না। তারপর ফ্রেশ হতে চলে গেল, আমি এদিকে বসে গেলাম একটু চা নিয়ে, আর একটু তোমাদের সাথেও কথা বলবো। তো বসে গেলাম, তারপর ইয়োকে ড্রেস টেস পরিয়ে দিলাম ফ্রেশ করে নিয়ে। তারপর এখন দেখো ও নিজের ভাষণ দিচ্ছে, ও হিন্দিতে ব্লগ করে, বলে হিন্দিতেই ব্লগ করতে হয়। সো ও হিন্দিতে ব্লগ করে, কোথা থেকে ও দেখেছে, ও মানে সৌরভ যোশী ওদেরকে একটু ফলো করে বেশি, তোমরা হয়তো চিনে, অনেক ভালো মানে অনেক নাম করা ইউটিউবার। তো ওরে মানে ও ভীষণ ফলো করে, সো কপি করতে চায়, ওর বুঝি আমি এই জিনিসগুলো। তারপর এখন খাওয়ার পালা, তো ও বলছে আজকে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে, তো ওটা খাওয়াই দিচ্ছে। আর ওকে চামচ দিয়ে খাওয়াতে হবে, মানে বহুত কখনো কখনো বাচ্চাদের এটা রাখতে হয়তো, এমনি না হলে ও কোনো মর্জি করে না, তাই জন্য ওর কখনো কখনো ওর এটাও আমি রাখতে চেষ্টা করি। তারপর ভাত টাত খাওয়ার পরে ওখানে ঠাকুরকে প্রণাম দেওয়ার আগে ঠাকুরকে জাগাচ্ছে। আর আমি যেহেতু এত মর্নিংয়ে আমি পূজা দিই না, আমার সময় হয় না, কারণ ঘর দর না গুছিয়ে আমি পূজা দিই না, আমার ভালো লাগে না। আমি ঘরটা সাফাই করব, সব করব। তারপর স্কুল যাওয়ার টাইমে দেখা এতটা বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি, কিন্তু এইভাবে বৃষ্টি হলেও তো স্কুল তো যেতে হবে, যেহেতু এখন তো বর্ষার সিজন, এখন এরকম বৃষ্টি থাকবেই। তারপর ও চলে গেল। আর এদিকে আমি আজকে রান্না করব আলুর দম, টমেটো দিয়ে আলু দিয়ে করব, সিম্পল কালো জিরে সম্বর দিয়ে, জিরে ধন্যা হলদি, তারপর ইসে দিয়ে নুন দিয়ে, ওগুলো দিয়ে সিম্পল যেটা রেসিপি, একটু নাড়াচাড়া করে। তারপর দেখো বিছনাপাটি কিছু উঠানো হয়নি, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ফাইনালি সবজি রেডি, আর মা এদিকে রুটি করছে। আর দেখো আমাদের গাছে বেগুন ধরেছে, আর বানরের জ্বালা তো বেগুন রাখা যায় না, অনেকগুলো বেগুন ধরেছিল, কিন্তু উপায় নেই, খেয়ে ফেলছে। সো এটার কিছু একটা করতে হবে। তারপর মা বললো একটু চিতই পিঠা করি, কে কে ভালোবাসো বলবে। আমরা এটা সিদ্ধ চাল দিয়ে করেছে, তোমরা চাইলে আতপ চাল দিয়ে করতে পারো, কিন্তু সিদ্ধ চালেরটা আমার মানে বেস্ট লাগে। আর আগেরকার দিন ঠাকুমা দিদার এটা একটা বেস্ট রেসিপি ছিল। আমরা তো আমাদের টাইমে খুব বেশি ফাস্ট ফুডটা ছিল না, এসব খাওয়াটা খুব মানে একদম এক্সাইটেড, খুব ভালো লাগতো। তারপরে দুধ চা দিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে এইতে কলা আসছিলো, কলা রাখলাম আঙ্কাল একজনের থেকে। তারপর কিছু কাপড় টাপড় ধোয়া ছিল, কাপড় টাপড় ধুয়ে এসে
আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। খুব টেস্টি হয়েছিল সবজিটা, একদম সিম্পল, কোনো এক্সট্রা কোনো মশলা নেই। তো ব্রেকফাস্ট করে নিলাম। আর এদিকে মা মুগ ডাল বসিয়েছে, আলু ভাজা করবে, পনির ভাপা করবে আর বেগুন ভাজা, সিম্পল রেসিপি, নিরামিষ রেসিপি। আর এদিকে স্নান দান করে পূজা দিয়ে নিলাম, পূজা দিয়ে না দিলে তো হবে না। তো এখন লাঞ্চটা করে নিলাম, সবাই লাঞ্চটা করে। মার এটা ডিউটি, মা গোবরগুলো শুকিয়ে এটা এখন পাউডার করবে, গোবর সার বানাবে। আর এদিকে চা পাতাটা শুকিয়ে নিচ্ছে, চা পাতা দিয়ে গোবর দিয়ে এগুলো গাছগুলোতে সার দিবে আর কি। তো যেহেতু যে গাছ লাগায় ওরা জানবে গাছের কতটুকু যত্ন করতে হয়। তারপর মা একটু রেস্ট করছে আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে সন্ধ্যাটা শেয়ার করব, ভাবছি যে সন্ধ্যা কীভাবে দিই আর কি। আর আমরা ধূপকাঠি দিয়ে দিই না, সন্ধ্যার টাইমের মধ্যে একটু ধূপধুনা দিয়ে দিলে মনটাও ভালো লাগে, চারিপাশটা একটু ধোয়া ধোয়া হয়। কিন্তু এইভাবে এরকম পাগলের মতো সন্ধ্যা দিচ্ছি যেমন লাগছে, কারণ কি মোবাইলটা এক হাতে ধরে উপায় নেই, তোমাদের সাথে শেয়ার করার জন্যই দেওয়া। আর এদিকে মা বসে আছে আমাদের রান্নাঘরে, মা সারদা দেবী এইভাবে বসা, সবাই বলে এইভাবে বসে বসে মা নাকি রান্নাঘরে বসে বসে রান্না দেখে আর কি কীরকম। যারা যারা এই ঠাকুরের দীক্ষিত ওরা জানবে ভালো করে। তো চারিপাশটা একটু দেখিয়ে নিলাম, এদিকে ঠাকুরকে তুলসী তলাও দেখিয়ে নিলাম, দেখিয়ে দিয়ে প্রণাম টনাম করে বিকালে চা বানিয়ে নিলাম। তো চা এখন সবাই মিলে চাটা খাবো, চা খেয়ে তারপরে ইয়োগ টিউশন থেকে চলে আসলো। তো ও বলছে ওর কলা মুড়ি খেতে ইচ্ছে করছে, তো ওর জন্য একটু কলা মুড়ি বানিয়ে দিয়ে, এমনি অন্য কিছু ফাস্টফুড খাওয়া থেকে এগুলো খাওয়া অনেকই ভালো। তারপর কলা মুড়ি, ও দুধ খায় না যেহেতু, লুকিয়ে লুকিয়ে ওকে, মানে দুধ মানে কি সর খায় না, তো সরটাও দিয়ে নিচ্ছি, দুধটাও দিয়ে নিচ্ছি। তো এখন ও বলবে খেয়ে কীরকম হয়েছে। আর কলার সাথে একটু গুড় দিলে ভালো লাগে খেতে। আর এদিকে খাওয়া দাওয়ার পরে তারপর এই তো পড়াশোনা করতে বসে গেল। তো পড়াশোনা করে উঠে ওকে একটু কবিতা শেখাচ্ছি, যেহেতু রবীন্দ্র জয়ন্তী আসছে তোমরা সবাই জানো 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ 9 মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওকে একটা আবৃত্তি শেখানো হচ্ছে, কিভাবে বলবে। আর যেহেতু ওকে আমি সবসময় কবিতাটা দেওয়াই, কবিতা দেওয়া আমার ভালো লাগে, আমরাও দিতাম, আমাদের মা যেরকম করতো এখন আমরাও এরকমই করি, আমি আর দাদা খুব দিতাম। আর এই কবিতাটা আমাদের ছোট নদী কার কার মেমোরিজ তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো যেহেতু আমি আর দাদা এটা দিয়েছিলাম, তো ভাবলাম আজকে এবার ইয়োকেও শিখাই, এটা ও দিবে, তো ওকে শিখাচ্ছি ওকে কিভাবে কবিতাটা বলতে লাগে, বলার ল্যাঙ্গুয়েজটা। আর ওর এইভাবেই ওদেরকে পড়িয়ে পড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে খেলে খেলে পড়লেই ওরা শিখে যাবে পট করে। তো এইভাবে একটু একটু করে শিখাচ্ছি। আর এইভাবে মোবাইলটা ধরে ধরে পারা যায় না, তো অসুবিধা হয় অনেক। আর এদিকে একটু দুষ্টুমি করছে, ও জানছে যে মোবাইল আছে তার জন্য আর কি একটু দুষ্টুমিটা বেশি হচ্ছে। তো এইভাবে একটু ওকে পড়াশোনা করিয়ে নিচ্ছি। তারপর লাঞ্চ করব, তারপর একটু ডিনার করব, ডিনার করে তারপর তোমাদের সাথে পরের দিনে ভিডিওটা আবার শেয়ার করব। তো আজকে আর বিশেষ কিছু বড় করলাম না, ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি তোমরা সবসময় আমার পাশে আছো, পাশে থাকবে। আর তোমরা এতটুকু আছো বলে আমি এত দূর আগ বেড়েছি, ধৈর্য ছাড়তে হয় না, ঠিক কি না বন্ধুরা বলো তো? তো আগ বেড়ে যায়, তোমরা আমার সাপোর্টে থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো। আমি নতুন নতুন ভিডিও আরও কিছু দেখাবো, কোথায় যাই কি সবটাই দেখাবো তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি বন্ধুরা, ভুলবে না কিন্তু।